Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে VectorStock-এ অ্যাকাউন্ট করতে পারি। VectorStock-এ অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমেই চলে যাব VectorStock-এর ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আমরা চলে যাব সাইন আপে। সাইন আপে ক্লিক করার পর আমাদের কাছে তিনটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, দ্বিতীয়টা হচ্ছে গুগল এর মাধ্যমে, আর তৃতীয়টি হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এই তিনটা অপশনের মধ্যে আমি অলওয়েজ প্রিফার করব যে আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সো আমিও ইমেলের মাধ্যমে আমার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। ইমেল সিলেক্ট করার পর আমাদের কাছে তারা VectorStock কিছু ইনফরমেশন চাচ্ছে, আমরা সেই ইনফরমেশনগুলো দিয়ে দিব। প্রথমে ফার্স্ট নেম এবং সেকেন্ড হচ্ছে সারনেম। আমি প্রথমে আমার নাম দিয়ে দিলাম, এরপর আমার ইমেলের মধ্যে আমি আমার ইমেল দিয়ে দিব, এরপর আমরা একটা পাসওয়ার্ড দিব। এরপর নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট টাইপ একটা অপশন রয়েছে, এখানে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি রয়েছে। আপনি যদি সিঙ্গেল কাজ করেন সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল দেবেন, আর আপনার যদি টিম থাকে আপনি যদি টিম নিয়ে কাজ করেন বা আপনি যদি কোনো কোম্পানির জন্য অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখেন একটা টিক মার্ক দেওয়া আছে হচ্ছে এগ্রি টু আওয়ার টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি। এটা আমরা টিক মার্ক করা আছে, মানে আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানতেছি। আর নিচে দেখেন সাইন আপ টু দ্য VectorStock মেইলিং লিস্ট আনচেক করা আছে, চেক করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখেন একটা ক্যাপচা আছে, সেখানে আই এম নট এ রোবট, এটাতে আমরা চেক করে দিব। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমরা VectorStock-এ সেল করার জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি রেডি হয় নাই। এখন এই মার্কেটে প্রোডাক্ট সেল করার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর দেখেন আমাদের প্রায় বেশ কিছু ইনফরমেশন এখানে শো করতেছে। এখন আমরা যদি আরও কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই বা কোনো ইনফরমেশন আমরা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা আমাদের ইনফরমেশনগুলো যেগুলো চেঞ্জ করা দরকার চেঞ্জ করব, যদি কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড করব। এবং আমরা কিন্তু চাইলে প্রোফাইল পিকচার আমরা এখানে দিয়ে দিতে পারবো। সেমভাবে আমরা আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। এখন আমাদের সব ইনফরমেশনগুলো যখন ঠিক হয়ে যাবে দেন আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব। এরপর আমরা চলে যাব সেল ভেক্টরসে। সেল ভেক্টরে ক্লিক করার পর দেখেন এখানে যে অপশনগুলো আছে বা এখানে কিছু কথা বলা আছে যে ওয়ান টু বিকাম এ কন্ট্রিবিউটর অ্যাট VectorStock, মানে VectorStock-এ কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে তারা লিখে রাখছে। আমরা একটু সময় নিয়ে এই জিনিসগুলো পড়ে নিব। এরপর দেখেন নিচে একটা কথা বলা আছে আপলোড এ জেপিজি প্রিভিউ অফ ইউর ভেক্টরোগ্রাফিক্স। এখানে বলতেছে যে আমাদের করা কোনো ডিজাইনের জাস্ট জেপিজি ইমেজটা এখানে আপলোড করার জন্য বলছে। আমাদের কিন্তু ইপিএস বা ভেক্টর ফাইল কিন্তু আপলোড দেওয়ার জন্য বলছে না, শুধু বলছে যে জাস্ট জেপিজি ইমেজটা। এবং আমরা চেষ্টা করব যে আমাদের সবথেকে করা বেস্ট কাজটা এখানে আপলোড দেওয়ার, কারণ এই প্রিভিউ ইমেজ বা জেপিজি ইমেজটা দেখে কিন্তু VectorStock মার্কেট প্লেসটা নির্ধারণ করবে যে আমরা এই মার্কেটে কাজ করার জন্য উপযুক্ত কিনা। আমাদের কাজের কোয়ালিটি যদি ভালো হয়, ইমেজ দেখে যদি তাদের পছন্দ হয় এবং তাদের মার্কেট স্ট্যান্ডার্ডের সাথে মিলে সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউটর হওয়ার জন্য অ্যালাউ করবে। আদারওয়াইজ কিন্তু তারা মেল দিয়ে বলে দিবে যে আমরা এই মার্কেটে কাজ করার জন্য উপযুক্ত না। আমি সিম্পলি আমার একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর দেখেন আমাদের যে ইমেজটা আমরা আপলোড করেছি সেই ইমেজটা এখানে চলে এসেছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়ার একটা অপশন চলে আসছে, প্রোভাইড এ লিঙ্ক টু ইউর ইমেজ
অন অ্যানাদার স্টক সাইট অর পাবলিক পোর্টফোলিও, এটা যদি আমাদের ড্রিবল বিহান্সে আপলোড করা থাকে এই ডিজাইনটা, অথবা কোনো মার্কেট প্লেস যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক বা ফ্রিপিক এই ধরনের মার্কেট প্লেসে থাকে, সেক্ষেত্রে এই ফাইলটার যে লিঙ্ক এক্সিস্ট রয়েছে ওই লিঙ্কটা এখানে অ্যাড করার জন্য বলছে। আমি এখানে এক্সিস্টিং লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। এরপর আমাদের লিঙ্ক অ্যাড করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট সেন্ডে একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আমরা 72 ঘন্টা ওয়েট করব বা 3 দিন ওয়েট করব। 3 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা কন্ট্রিবিউটর হওয়ার জন্য উপযুক্ত কিনা সেটার একটা মেল আমরা আমাদের ইমেলে পেয়ে যাব। সো আশা করতেছি ভেক্টরস্টকে আপনারা কীভাবে খুব সহজেই অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন এবং আপনারা এখন নিজেরাই অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর যদি কারো অ্যাকাউন্ট করতে গিয়ে এই রিলেটেড কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব প্রত্যেকের কোশ্চেনের সলিউশন দেওয়ার। পাশাপাশি পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই মার্কেটের জন্য ফাইল রেডি করবেন এবং আপলোড করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।